প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ভূমি মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে একটি ক্যাটেগরিতে মোট 238 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 30 এপ্রিল এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 মে। তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল ক্লিক দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এখানে যে পদটির জন্য আবেদনটি করতে হবে সেটি হচ্ছে সার্ভেয়ার। এর জন্য কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন হতে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এর জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 1 মে 2024 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী, বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা রয়েছেন যারা, তাদের বয়স সীমা 18 থেকে 30 বছর পর্যন্ত হতে হবে। আর এখানে কোনো বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর এখানে যারা এই বিজ্ঞপ্তিতে এক নং ছকের ক্রমিকের শূন্য পদে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করতে হবে। আর এখানে আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে লাগবে সেগুলো হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, তারপরে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, আপনার যদি কোটা থেকে থাকে তাহলে সেখানকার যে প্রমাণ সেটিও লাগবে। আর এখানে যদি বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশের নাগরিক নন বা এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেছেন যে বিয়ে করার পর প্রতিশ্রুতিবদ্ধ হন, কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক যদি আপনাদের এক কথায় আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আপনারা কিন্তু এই আবেদনটি থেকে বাতিল করা হবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।